খালি জানুয়ারি মাসটা যে শেষ হয়েছে, হাত ছেড়ে বাঁচা গেল, এই চিন্তাধারাটা কিন্তু আপনাদের প্রত্যেকের মনেই আছে যারা যারা এই ভিডিওটা থাম্বনেল দেখে ক্লিক করেছেন। আপনাদের প্রত্যেকেরই মনে হয়েছে এই বছর জানুয়ারি মাসটা কিন্তু অন্যান্য বছরের জানুয়ারি মাসের তুলনায় অনেক দীর্ঘায়িত হয়েছে, অনেক লার্জেস্ট, অনেক লংগেস্ট জানুয়ারি মাস ছিল এই বছর। কিন্তু এই জিনিসটা বা এই বিষয়টা একসঙ্গে প্রত্যেকের মনের মধ্যে কেন এলো, আজকে এই নিয়ে আমার এই ভিডিও। এই রিলেটেড বা এরকম ধরনের মনস্তাত্ত্বিক ভিডিও আমি সচরাচর বানাই না, কিন্তু এই বিষয়টা এমন একটা বিষয় বা এমন একটা ট্রেন্ডিং টপিক বর্তমানে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় হয়ে দাঁড়িয়েছে। এবং আজকে ফেব্রুয়ারি 1 তারিখে বহু মানুষজন যেভাবে পোস্ট করছে জানুয়ারি মাস গিয়েছে, বাঁচা গেছে, জানুয়ারি মাস শেষই হচ্ছিল না, অনেক কষ্ট শেষ হলো। তো আমি ভাবলাম এই বিষয়টা নিয়ে বা কেন প্রত্যেক মানুষের মনে এই বিষয়টা জাগরিত হচ্ছে যে জানুয়ারি মাস অনেকটা দীর্ঘায়িত হয়েছে এবছর, সেই বিষয়টা নিয়ে, সেই টপিকটা নিয়ে আজকে আমি ভিডিওটা বানাতে চলেছি। আমি যেহেতু এই প্রজন্মেরই একজন ছেলে, সুতরাং আমার মনের মধ্যে এবছর উকি দিয়েছে এই বিষয়টা যে জানুয়ারি মাস অন্যান্য বছরের জানুয়ারি মাসের তুলনায় 2024 জানুয়ারি মাস অনেকটাই লম্বা হয়েছে। তার কী কী কারণ রয়েছে সেগুলো কিন্তু আমি খুঁজে বের করেছি, যা জানাবো আজকে আপনাদের ভিডিওতে। প্রথম যে কারণটা আমার মনে হয়েছে সেটা হলো ডিসেম্বর মাসে অতিরিক্ত বেশি আনন্দ করা। কারণ আমরা যতদিন আর কি যুগের পর যুগ ধরে আমরা প্রজন্মের পর প্রজন্ম দিয়ে এগিয়ে চলেছি, আধুনিক থেকে অত্যাধুনিক জগতে বা অত্যাধুনিক যে মডার্ন এরার মধ্যে আমরা প্রবেশ করছি, তত কিন্তু আমাদের এই ডিসেম্বর মাসের প্রভাবটা আমাদের জীবনের উপর বেশি প্রভাব ফেলছে। কারণ ইংরেজি মাস বা ইংরেজি যে সমস্ত ফেস্টিভ্যালগুলো হয় 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, সেগুলো কিন্তু জানুয়ারি মাসের মানে যে শুরু হবে, মানে একদম ডিসেম্বরের শেষে যেহেতু এই জিনিসগুলো হয়ে থাকে, সুতরাং কি হয়, আমরা কিন্তু অতি উৎসাহিত হয়ে বহু মানুষের সাথে আনন্দে তালে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা কি করি, ডিসেম্বরের এই শেষ দিকটা বা বছরের এই শেষ দিকটায় আমরা অত্যাধিক আনন্দের চোটে প্রচুর পরিমাণে অর্থ খরচ করে ফেলি। এবং বর্তমানে ভারতবর্ষ তথা বিশ্বে যে কোনো জায়গাতেই বলুন না কেন, বহু জায়গাতেই মানুষজনের মধ্যে কিন্তু যে পরিমাণে চাহিদা সে পরিমাণে কিন্তু অর্থ নেই। সুতরাং মানুষজনের চাহিদা যতটা রয়েছে সেটার সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে প্রচুর পরিমাণে খরচ হয়ে গিয়েছে ডিসেম্বর মাসে, যার ফলে জানুয়ারি মাসটা যেই শুরু হয়েছে বা জানুয়ারি মাসটা যখন আর কি অতিবাহিত করার সময় আগত এসেছে, তখন জানুয়ারি মাসটা পুরোপুরিভাবে মেনটেন করার যে পরিমাণে মূল্য আমাদের প্রয়োজন সেটা অনেকের কাছে শর্ট পড়ে গেছে। যার ফলে মনে হচ্ছে জানুয়ারি মাসটা শেষ হলে ফেব্রুয়ারি মাসে আমরা স্যালারি পাবো, নতুন বেতন পাবো, সেটা নিয়ে আমরা আবার জীবনটাকে আর কি লাইটলিভাবে লিড করতে পারবো। মানে জানুয়ারি মাসটায় এই অর্থনৈতিক যে মন্দাটা, অর্থনৈতিক যে সমস্যাটা, সেটাও কিন্তু এই জানুয়ারি মাসটা বড় হওয়ার অন্যতম একটা কারণ। দ্বিতীয় যে কারণটা আমার মনে হয়েছে সেটা হলো ফেসবুকে অতিরিক্তভাবে এই সমস্ত বিষয়ে পোস্ট দেখতে পাওয়া। যে সমস্ত মানুষজনের মনের মধ্যে জানুয়ারি মাস নিয়ে কোনো রকম চিন্তা নেই, মানে জানুয়ারি মাস বড় হচ্ছে বলে মনে হচ্ছে না, তারাও কিন্তু এই সমস্ত পোস্ট দেখে তাদের মানে ব্রেনের মধ্যে খেলছে, তাদের মস্তিষ্কে খেলছে, হ্যাঁ এবছর জানুয়ারি মাসটা বড় লাগছে, বড় লাগছে, বড় লাগছে। তার ফলে কী হচ্ছে, যারা অতটা এই বিষয়টা নিয়ে ভাবেইনি কোনো দিন, তারাও কিন্তু এই সমস্ত পোস্ট দেখে কিন্তু সেটার উপরে উৎসাহিত হয়ে যাচ্ছে, সেটার উপরে একটা ট্রেন্ডিংয়ের সঙ্গে পা মিলিয়ে চলতে গিয়ে তারাও আপলোড করতে থাকছে যে এবছর জানুয়ারি মাসটা বড় লাগছে। ঠিক আছে, তৃতীয় যে কারণটা আমার মনে হচ্ছে সেটা হলো জেনারেশনের সমস্যা। মানেটা কি? মানেটা হলো ফেসবুক বর্তমানে কিন্তু বহু জেনারেশনের মানুষ করে থাকে, কিন্তু আজ থেকে প্রায় বেশ কিছু বছর আগে যারা ফেসবুক করতো তারা কিন্তু বর্তমানে অনেকেই কিন্তু বড় হয়ে গেছে, অনেকে কর্মস্থলে প্রবেশ করেছে।
কারণ আমার অভিজ্ঞতার মাধ্যমে আমি বুঝতে পারি বর্তমানে এমন মানুষজন আর কি ফেসবুকে রয়েছেন বেশি পরিমাণে, যারা কিন্তু সদ্য স্টুডেন্ট লাইফ থেকে আর কি যে জব লাইফ বা ক্যারিয়ার লাইফের মধ্যে আর কি প্রবেশ করেছে, যার ফলে তাদের এখন যে ডিসেম্বর থেকে জানুয়ারিতে প্রবেশ করে গিয়েও মানে জানুয়ারির শেষ করাটা তাদের পক্ষে অর্থনৈতিকভাবে সমস্যা হয়ে পড়ছে। সুতরাং সেটাও কিন্তু একটা কারণ জানুয়ারি মাসটা বড় হওয়ার ক্ষেত্রে বা জানুয়ারি মাসটা বড় মনে হওয়ার ক্ষেত্রে। এবং সব থেকে বড় যে কারণটা সেটা হলো জানুয়ারি মাস শেষ হলেই ফেব্রুয়ারি মাসে এবছর সরস্বতী পুজো, বা বলা যেতে পারে বর্তমানে অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা উৎসবে পরিণত হয়েছে ভ্যালেন্টাইন্স ডে। দুটোই পড়েছে এবছর যতদূর সম্ভব আমি জানি সরস্বতী পুজোর দিনই। এবার যেই বছর বা যেই সময় জানুয়ারি মাসে সরস্বতী পুজো পড়ে সেই বছর কিন্তু জানুয়ারি মাসটা খুব একটা কিন্তু বড় মনে হয় না। কারণ জানুয়ারি মাসটার মধ্যে যেহেতু সরস্বতী পুজোটা রয়েছে, সুতরাং সরস্বতী পুজোর একটা আনন্দ, সরস্বতী পুজোর একটা আমেজ এবং সরস্বতী পুজো নিয়ে একটা এনজয়মেন্ট কিন্তু মানুষের মধ্যে থাকে। সুতরাং মানুষজন অতটা জানুয়ারি মাসটা বড় হচ্ছে না ছোটো হচ্ছে অতটা তাদের আর কি ম্যাটার করে না। তারপরে জানুয়ারি মাস শেষ হলেই আর কি ফেব্রুয়ারি মাস আসবে, তাদের আনন্দের একটা দিন আসছে। এবার জানুয়ারি মাসে এবছর কী হয়েছে, জানুয়ারি মাসে এবছর যেহেতু সরস্বতী পুজোটা নেই এবং প্রত্যেক বছরই জানুয়ারি মাসে যে সমস্ত ফেস্টিভ্যালগুলো হয় আর কি 23শে জানুয়ারি এবং 26শে জানুয়ারি সেগুলো কিন্তু বরাবরই হয়, কিন্তু সরস্বতী পুজোটা একটা আলাদা মাত্রা যোগ করে এই জানুয়ারি মাসে এবং তার পাশাপাশি ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন্স ডে। সুতরাং এই বছর যেহেতু দুটোই ফেব্রুয়ারি মাসে পড়েছে, সুতরাং মানুষের মধ্যে কিন্তু ফেব্রুয়ারি মাসটা নিয়ে কিন্তু একটা আলাদা একটা সফট কর্নার, একটা আলাদা উৎসাহ কিন্তু তৈরি হয়েছে, যার ফলে মানুষের মনের মধ্যে কিন্তু ফেব্রুয়ারি মাসটা নিয়ে যেহেতু একটা উৎসাহ তৈরি হয়েছে, সুতরাং তারা চাইছে জানুয়ারি মাসটা যত তাড়াতাড়ি শেষ হয় তত তাড়াতাড়ি তো তারা ফেব্রুয়ারি মাসের আনন্দগুলো উপভোগ করতে পারবে। সুতরাং সেই জন্যই এই জানুয়ারি মাসটা এতগুলো কারণ বিশ্লেষণ করলাম আমি। আপনার কি মনে হচ্ছে আমি জানি না, কিন্তু আমার মনে হয় এই যে 4টি কারণ বা 5টি কারণ আমি বললাম সেই কারণগুলোর জন্যই কিন্তু এই বছর জানুয়ারি মাসটা বড় মনে হচ্ছে। কারণ প্রত্যেক বছরই জানুয়ারি মাস 31 দিনেই হয়, এই বছর 31 দিনেই হয়েছে। এরকম তো না যে টাইম স্লো হয়ে গেছে, এরকম তো আর হয় না। এরকম সায়েন্স ফিকশন সিনেমাগুলো তো হয় ইংলিশ সিনেমাগুলোতে, তাই বলে তো রিয়েল লাইফে তো আর সেরকম ঘটনা ঘটেনি। কিন্তু এই সমস্ত কারণগুলোর জন্যই আমার মনে হয়েছে এবছর জানুয়ারি মাসটা অনেকটাই বড়। আপনাদের কি মনে হয় আমার যে সমস্ত কারণগুলো আমি বিশ্লেষণ করলাম সেগুলো কি আপনার চিন্তাধারার সঙ্গে ম্যাচিং হয়? তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বা আপনার যদি অন্যান্য কারণ মনে হয় সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।